স্পোর্টিং উইকেট দিলে আপনি যে কোনো প্লেয়ারের জন্য ডিউক বলে আগেরবার মাত্র 2টা 200 হয়েছে। ডিউক বলটা অনেক বড় ম্যাটার। তো নিজেকে প্রস্তুত রাখার জন্য তো আমাদের যেমন এনসিএল বিসিএল এটা তো অনেক ইম্পর্টেন্ট। যে যারা নাকি এই প্রশ্নগুলো করে তারা মাঠে গিয়ে খেলা দেখে কিনা আমার সন্দেহ আছে। লাস্ট 2 বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছি, তো ইনশাল্লাহ অবশ্যই সেম একটা এফোর্ট দিতে যাচ্ছি আমরা। আমি খুবই আশাবাদী যে এই টি20 টুর্নামেন্ট থেকে আমরা ইনশাল্লাহ যে ভালো কিছু করে সেটা আমাদের বিপিএল এবং ইভেন ন্যাশনাল টিমের টি20তেও হেল্প করবে। ইন্ডিয়াতে আমরা যেরকম দেখি 300-400 পর্যন্ত নিয়ে যায়, তো আমাদের প্লেয়াররা এখন আপনারা সেই জায়গা থেকে নিয়ে ক্যারি করতে বড় বড় লিগ খেলার চেষ্টা করবেন। না, আসলে আমাদের ডোমেস্টিকে যে রকমের উইকেট থাকে, তো আমরা এক্সপেকটেশন রাখি যে আরও কোয়ালিটি উইকেট, যেহেতু স্যার একটা জিনিস মেনশন করলো যে বৃষ্টি হয়, ওভারঅল সব কিছু দিয়ে যদি আমাদের উইকেটগুলির মান আরও ভালো করা যায়। আপনি গ্রাউন্ডের কথা দেখেন, আমাদের ম্যাক্সিমাম যদি একদিন বৃষ্টি হয় 3 দিন খেলা অফ থাকে। তো আমাদের গ্রাউন্ড যদি ফ্যাসিলিটিস, ড্রেন সিস্টেম এগুলো যদি আরও ভালো থাকে, তাহলে স্পোর্টিং উইকেট দিলে আপনি যে কোনো প্লেয়ারের জন্য দেখেন, আমাদের ডিউক বলে আগেরবার মাত্র 2টা 200 হয়েছে, 100 হাতে গোনা কয়েকটা। তো ডিউক বলটা অনেক বড় ম্যাটার। তো আপনার আউটফিল্ড হ্যাভি থাকলে টাফ, মনে করেন আপনি মাঠে না থাকলে এটা বুঝতে পারবেন না যে একটা প্লেয়ারের জন্য 200-300 যেগুলি বলতেছেন, এগুলি যে উইকেট থাকে, এই ধরনের উইকেটে আপনার 200-300 ক্যারি করার জন্য ওরকম আউটফিল্ড, ওরকম উইকেট দরকার। তো এইসব ফ্যাসিলিটি যদি আমাদের ভালো থাকে, তাহলে ইনশাল্লাহ আমাদের প্লেয়াররা অনেক কোয়ালিটি প্লেয়ার। দেখেন আমাদের টেস্ট ক্রিকেট দেখলে এখন বুঝতে পারবেন যে আমরা আসলে এই ডোমেস্টিক এই একটাই টুর্নামেন্ট যে এনসিএল বিসিএল, এটার দ্বারাই আমরা সিলেক্টেড হই, যেখানে যদি আমাদের ডোমেস্টিকের ফ্যাসিলিটিসগুলি ভালো থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা টেস্ট ক্রিকেটে আরও ভালো করবো। সাদমান, আমি যেটা বলতে চাচ্ছি, আপনি পাকিস্তানে অনেক ভালো একটা ইনিংস খেলে এসেছেন, সুযোগ কাজে লাগানোর কথা বলছিলেন, জাতীয়গুলো সুযোগটা কাজে লাগিয়েছেন। সেটা আসলে এনসিএলটা আপনাদের জন্য কত বড় ভূমিকা রাখে? কারণ আপনারা রেস বোলের ক্রিকেটার যারা রয়েছেন স্পেসিফিকলি, তাদের জন্য এই একটাই মাত্র টুর্নামেন্ট মানে এই আপনাদের জন্য আসলে প্রস্তুত হওয়ার জন্য এই একটা মাত্র টুর্নামেন্টে আসলে কতটুকু সুযোগ কাজে লাগাতে পারেন? না, তা তো অবশ্যই। সামনে হয়তো বা লাস্ট কিছুদিন আগে অনেকগুলো টেস্ট ছিল, তো নিজেকে প্রস্তুত রাখার জন্য তো আমাদের যেমন এনসিএল বিসিএল এটা তো অনেক ইম্পর্টেন্ট। তো সবসময় চেষ্টা করি যাতে এখানে যে ম্যাচগুলো হয়, ম্যাচগুলো খেলে নিজেকে যেভাবে রেডি করা রাখা যায়। আর অবশ্যই যারা আপকামিং প্লেয়ার তাদের জন্য অনেক বড় সুযোগ। এবার আপনার 7টা ম্যাচ, তারপরে আবার বিসিএল আছে, তো যারাই অবশ্যই মানে সবারই ইচ্ছা থাকে পারফর্ম করা, তো পারফর্ম করে এখানে রেডি হয়ে ন্যাশনাল টিমের জন্য ভালো সার্ভিস দেওয়া। যে আপনার ধরুন এই এনসিএল একটা টি20 টুর্নামেন্টও ইনক্লুশন করা হয়েছে, এটা আপনাদের জন্য একটা অপরচুনিটি কিনা? যারা বিপিএলে আপনাদের মতো প্লেয়ার থাকার পর ইন্টারন্যাশনাল প্লেয়ার হওয়া সত্ত্বেও বিপিএলে নেয় না, তো সেক্ষেত্রে এখানে শো করার একটা মঞ্চ কিনা আপনাদের জন্য? না, তা তো অবশ্যই। যখন এরকম একটা টুর্নামেন্ট স্টার্ট করতেছে, তো অবশ্যই যদি আমাদের সুযোগ আসে চেষ্টা করবো ভালো খেলার। সবসময় তো ভালো খেলার ইচ্ছা থাকে, তো তখন যদি ইচ্ছা হয় যদি ভালো খেলি, তাহলে অবশ্যই সামনে চান্স আসবে। তো এটা অবশ্যই একটা ভালো সুযোগ সবার জন্য। প্রথমে আমি আপনার প্রশ্নকে অন্যভাবে বলি যে যারা নাকি এই প্রশ্নগুলো করে তারা মাঠে গিয়ে খেলা দেখে কিনা আমার সন্দেহ আছে। হ্যাঁ, যে প্রায়ই শুনি যে পিকনিক গেম হচ্ছে। হ্যাঁ, সো আমি সরাসরি ইনভলভ এই এনসিএলের সাথে। সো আমি জানি যে এইখানে পিকনিক খেলা হয় না কি খেলা। সো যারা এরকম কথা বলছেন, রিকোয়েস্ট করব তাদেরকে মাঠে গিয়ে খেলা দেখতে। আর বাকিটুকু বলবো যে হ্যাঁ, যেই সময়গুলা খেলা হচ্ছে আমাদের ভাই, এই বৃষ্টি বেশি হয়, আমাদের খেলাগুলো বৃষ্টির সময় শুরু হয়। সো ভাগ্য ভালো থাকলে যে বৃষ্টিগুলো থাকে না, আর যদি বৃষ্টি হয় তখন খেলাগুলো কিছুটা বন্ধ থাকে। কিছু কিছু মাঠ আমাদের পর্যাপ্ত ওই পরিমাণ মাঠ নেই যেখানে বৃষ্টির ফাঁকে ফাঁকেও খেলা হয়। সো বলবো যে ওই আরও পর্যাপ্ত মাঠ দরকার যেখানে 4 দিনের খেলাগুলো বৃষ্টি বিঘ্নিত হলেও যে মাঠ খেলাগুলো সম্পন্ন হয়। সো এছাড়া আমি বলবো যে এনসিএল অনেক ভালো টুর্নামেন্ট, যেটাতে লাল বলের খেলা হচ্ছে, যেটা নাকি একমাত্র টুর্নামেন্ট যেটা আমাদের ছেলেরা এই লাল বলের এই খেলা খেলেই কিন্তু তারা ন্যাশনাল টিমে জন্য কি বলবো যে সিলেক্টেড হয়। সো এই টুর্নামেন্টটাকে অবশ্যই আরও এখন যে অবস্থায় আছে আরও ভালোভাবে আমরা আরও কীভাবে উন্নতি করতে পারি, সেই জন্য আমরাও এতক্ষণ আমরা বসেছিলাম, কথা বলেছি। আমাদের বিগত দিনে যে ল্যাগগুলো ছিল আমরা ওইগুলো নিয়ে কথা বলেছি এবং ডে বাই ডে এগুলো আরও উন্নতি করার চেষ্টা করছি।
15 স্কোয়াড পাইনি, আমাদের একটা প্রাথমিক স্কোয়াড হয়েছে 22 জনের। সিলেক্টররা ওখান থেকে টিম করে দিবে। গত বছরের যদি টিম বলি, সেখান থেকে আমাদের কিছু আমরা এক্সপেক্ট করতেছি কিছু ইয়াং প্লেয়ার আসছে, 19 থেকে আসবে। গত বছর যারা ছিল আমাদের সাইফ হাসান আছেন এবং অঙ্কন আছে যারা দীর্ঘদিন ধরে খেলছে, তারপরে শুভগত হোম আছে, তাইবুর রহমান পারভেজ যারা ডোমেস্টিক ক্রিকেটে অনেক দিন ধরে খেলছে, এক্সপিরিয়েন্স আছে। আমি আশাবাদী, আর আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আশা করি হয়তো বা এটা তো বলা যায় না শুরু থেকে যে চ্যাম্পিয়ন হবে কিনা, আমি আশাবাদী যে ভালো ক্রিকেট খেলতে পারবো। না, অ্যাজ এ ক্যাপ্টেন অবশ্যই ফার্স্ট টার্গেট থাকবে টিমের জন্য কন্ট্রিবিউট করা। আর লাস্ট 2 বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছি, তো ইনশাল্লাহ অবশ্যই সেম একটা এফোর্ট দিতে যাচ্ছি আমরা ইনশাল্লাহ। সাহেব, এই যে বলা হচ্ছে যে নতুনভাবে শুরু করা, মানে আপনার 4 ডেজ ম্যাচ থাকবে, ম্যাচ থাকবে, এটা আসলে কতটা ইম্পর্টেন্ট হবে আমাদের জন্য বা ভালো হবে? এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। টি20 যেমন কোনো টুর্নামেন্ট নর্মালি বিপিএল ছাড়া থাকে না, সো একটা অ্যাডিশনাল টুর্নামেন্ট আমাদের জন্য অনেক বড় প্ল্যাটফর্ম হবে। তার মধ্যে এনসিএল সবার সাথে সবার খেলা, এটাও একটা ভালো কম্পিটিশন হবে। ওনাকে 8টা ম্যাচ তো হবে, 7টা ম্যাচ হবে। 7টা ম্যাচ সবার সাথে। কারণ আপনাদের প্রিপারেশন কত দিতে, মানে ডোমেস্টিক লঙ্গার ভার্সন টুর্নামেন্টগুলোতে একদম বছরের পর বছর ধরে একই জিনিস দেখা যায় যে প্রিপারেশনটা খুব ঘাটতি থাকে। এবার প্রিপারেশন কেমন হবে বা কতদিনের হবে? আমরা নর্মালি 1 মাস আগে থেকে শুরু করি। আমরা এই মিটিংয়ে কথা বলছিলাম যে আসলে নর্মালি দেখবেন যে ফার্স্ট ক্লাস শুরু হওয়ার আগে অন্যান্য দেশ যেরকম ইন্ডিয়ার কথা যদি আমরা এক্সাম্পল দিই, যে ওদের একটা প্রি সিজন থাকে, তো আমরাও এটা প্রস্তাবনা দিয়েছি যে অ্যাটলিস্ট যাতে করে আমাদের একটা প্রি সিজন টুর্নামেন্ট থাকে, যেখান থেকে মানে ধরেন ম্যাচের যে প্রিপারেশনটা সেইটা যেন থাকে। তো ওনারা বলো একটা ভ্যালিড পয়েন্ট, হয়তো বা ইন ফিউচার এটা হয়তো বা অ্যাড করতে পারে। ভাই, আমি একটা কোশ্চেন করতে চাই, সেটা হলো যে আপনারা ধরেন বিসিবি টুর্নামেন্টে খেলেন, বিসিবি লিগে খেলেন, কিন্তু আপনার আঞ্চলিক ক্রিকেট সংস্থা এখন তৈরি হয়েছে। আপনারা কি মনে করেন না ডিভিশনাল বা যেসব আঞ্চলিক সংস্থা রয়েছে, আপনাদের যদি ঢাকা ডিভিশন হয়, এখানে তাদেরও নিজস্ব একটা 4 ডে টুর্নামেন্ট অথবা 3 ডে টুর্নামেন্ট থাকা উচিত এবং সেখানে খেলার সুযোগ করে দেওয়া উচিত ক্রিকেটের উন্নয়নের জন্য, বা তাদের অ্যাক্টিভিটিস থাকা উচিত এরকম? আমার কি প্রশ্ন ইচ্ছা আপনার যদি নিজেকে উত্তর দিতে পারেন। না দেখেন, এখন পর্যন্ত হয়তো বা আমরা জানি যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়, এবং আপনি যেটা বলেন অবশ্যই যে এই ধরনের টুর্নামেন্ট রাখার জন্য হয়তো আমরা ডিভিশনাল একটা আপনার উইন্ডো থাকা প্রয়োজন, যাতে করে লঙ্গা ভার্সন খেলতে পারে। আমাদের এজ লেভেলে খেলা হয়, কিন্তু ধরেন হয়তো এত বিস্তরভাবে হয় না। হ্যাঁ, অবশ্যই এরকম হয়তো বা চালু করতে পারে। না, মিটিং যেটা হয়েছে আমাদের কোনো দাবি দাওয়া নিয়ে মিটিং হয় নাই। এটা আমাদের যে টিম সিলেকশন করার জন্য ওইটা একটা মিটিং হয়েছে, প্রতিটা বিভাগের কে কে খেলবে এইটা নিয়ে মিটিং হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের টিম ভালো, আমরা যেটা যাই চাচ্ছি ওই টিম আমরা বুঝতে পারছি। না, আমাদের তো অবশ্যই আমরা টিম করছি, যেহেতু আমাদের অবশ্যই টার্গেট থাকবে যে আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই যাব। আর রংপুর আমার মনে হয় যে শুধুমাত্র গত বছর বাদে আমরা লাস্ট 3-4 বছর খুবই ভালো ক্রিকেট খেলেছি, তো ইনশাল্লাহ সেটাই মেনটেন করার চেষ্টা করব। সবসময় একটা প্রশ্ন থাকে যে আপনাদের ইনসিএলটার মানটাকে আসলে ওই লেভেলের যেগুলো মানগুলো আসলে ইন্টারন্যাশনাল লেভেল কন্ট্রোল করা যায়, আপনার কী মনে হয়? এই মানটাকে 2-3 বছর কী মনে হচ্ছে, বড়োরও অনেকগুলো পরিবর্তন হয়েছে এবং খেলার মানও। আপনি দেখবেন, আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটে রিসেন্টলি টেস্ট ক্রিকেটে যেই ভালো ফলাফলটা করেছে, আর শুধু পাকিস্তান টেস্ট না, আমার মনে হয় যে আমরা নিউজিল্যান্ডে গিয়ে সাউথ আফ্রিকাতে গিয়েও খুব ভালো ক্রিকেট খেলেছি বাংলাদেশ দল হিসেবে। তো এটার পিছনে অবশ্যই এনসিএলটা খুব বড় একটা প্রভাব রাখে, কারণ আপনারা জানেন যে গত 3 বছর ধরে ডিউক বলে খেলা হচ্ছে, তো এটা একদমই নতুন ছিল আমাদের জন্য। আর হোপফুলি যে এইটার সাথে আমরা খুব আরও এই বছর আরও ভালো প্রভাব করতে পারবো। এরপরে এনসিএল টুর্নামেন্ট আছে, বিপিএল আগে না, এই দেখুন, মানে আমরা সবসময় বলে আসছিলাম যে আমাদের বিপিএল বাদে কখনোই কোনো টি20 টুর্নামেন্ট নেই। তো আমি খুবই আশাবাদী যে এই টি20 টুর্নামেন্ট থেকে আমরা ইনশাল্লাহ যে ভালো কিছু করে সেটা আমাদের বিপিএল এবং ইভেন ন্যাশনাল টিমের টি20তেও হেল্প করবে। না দেখুন, আলটিমেটলি টেস্ট ক্রিকেটই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। তো আপনি যখন টেস্ট ক্রিকেটটা ভালো করবেন, সেখানে সবসময় সব ফরম্যাটগুলো অন্যান্য ফরম্যাটগুলো তুলনামূলক ইজি হয়ে যায়। তো হোপফুল।